আমার এই চঞ্চল দুষ্টু মেয়েটা যে এইভাবে শান্তশিষ্ট হয়ে বসে থাকবে আমরা তো কল্পনাও করতে পারিনি। তো মেয়েদেরকে নিয়ে আজকে কোথায় কোথায় গিয়েছি ও কি কি করেছি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। কাল রাত্রে তাসনের বাবা অনেকগুলো শুকনো খাবার নিয়ে এসেছিল, নিয়ে এসেই বলতেছিল এগুলো আগে বয়ামে ভরে রাখো। আর এখন যেহেতু শীতকাল, শীতের সময় সন্ধ্যাবেলা কম্বলের নিচে ঢুকলে তো আর বের হতে ইচ্ছা করে না। আর তখন মিনিমাম 9:30 10টার মতো বেজে গিয়েছিল। তো ওকে বলেছিলাম তুমি রেখে দাও, সকালবেলা আমি গুছিয়ে নিব। আর এই শীতের সন্ধ্যায় একবার কম্বলের মধ্যে ঢুকে পড়লে বের হয়ে এমনকি রাতের খাবারটাও খাওয়া হয় না, এমন একটা অবস্থা। আমি এমনি শীতকাতুরে মানুষ। যাই হোক, সকালবেলা এখন এই যে গুছিয়ে নিব সবগুলো। তো এখানে 3-4 রকমের টোস্ট নিয়ে এসেছিল, চিড়া ভাজা, বুট ভাজা, চানাচুর। তো এগুলো ফুরিয়ে গিয়েছিল। এমনই হয় বাবারা, তাই না? বলতে না বলতে সব খাবার বাচ্চাদের জন্য নিয়ে চলে আসে। পৃথিবীর প্রত্যেকটা বাবাই মনে হয় এইরকম। যাই হোক, এই টোস্টগুলো তাসিন আর তানহা আবার খুব বেশি পছন্দ করে দুধ দিয়ে ভিজিয়ে খেতে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা। আর এদিকে চিনি টোস্টগুলো একটু নরম হয়ে গিয়েছিল, আসলে ভুলটা আমারও। আমাকে বলেছিল রাত্রেই বয়ামে ভরে রাখতে, আসলে অলসতা করে ওঠা হয়নি আর বয়ামেও ভরা হয়নি। যাই হোক, এদিকে এই যে মোরব্বাও এনেছিল, এগুলো কিন্তু এই প্রথম আমি খেলাম, অনেক মজা ছিল। সেগুলো এই যে টিফিন বক্সে রেখে দিলাম। তারপরে সব কিছু সংসার কাজকর্ম গুছিয়ে কোথায় এসেছি বলুন তো? সকাল সকাল মেয়েকে নিয়ে চুল কাটতে এসেছি। মিনিমাম এখন 9:30 10টার মতো বাজে সকাল। তো ওই টাইমে এসেছি, না হলে খুব ভিড় থাকে। আর আমার এত চঞ্চল মেয়ে যে এত শান্তশিষ্ট হয়ে চুল কাটবে আমরা তো কল্পনাও করতে পারিনি। মেয়ে দেখুন, তার বাবা মাথা ধরে রেখেছে আর মেয়ে তো চুপচাপ চুল কেটে নিচ্ছিল। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে দেখে মনে হচ্ছিল অনেক বড় হয়ে গিয়েছে সে। যাই হোক, মেয়ে চুল কাটা শেষ করে আমরা চলে এসেছি মুদির দোকানে, এখানে কিছু বাজার করতে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই ভাইয়াটা তাসিনের বাবার এক বড় ভাই, এই ভাইয়াটার নাম সাদিদ ভাই। তো এই ভাইয়ের সাথে আজকে প্রথম আমার দেখা হলো, কথা হলো। তো আমার মেয়েদেরকে দেখে বলতেছিল তোমরা কি খাবে। আর তানহা বাবু তো আগেই বলেছে চিপস। আর এখনকার প্রতিটা বাচ্চায় যেন চিপসটাই বেশি পছন্দ করে, তাই না? তো তানহা বাবু চিপস খাওয়ার কথা বলেছে দেখে ভাইয়া এই যে চিপস কিনে দিল। তো ওরা ডিসাইড করতে পারছিল না কোন চিপসটা নেবে। তো ভাইয়া বলেছিল যে ওরা যেটা পছন্দ করে সেটাই দিতে। তো তাসিন নিবে পটেটো, আর তানহা বাবু তো পটেটো চিপস নিবে না। তানহা একটু জেদি তাসিনের ছাড়া। যাই হোক, এবার এই যে তানহাকে জিরো চিপস দিচ্ছে, কারণ জিরো চিপসটাই সে বেশি লাইক করে। তারপরে এখান থেকে কিছু কেনাকাটা বলতে সরিষার তেল, সয়াবিন তেল, হুইল পাউডার, সাবান, তারপরে কিছু কাঁচা বাজারও করব। তো এই যে শুকনো বাজারগুলো এখন মেনু করে দিচ্ছে। আর তাসিনের বাবা ওইদিকে সাদিদ ভাইয়ের সঙ্গেও কিন্তু কথা বলতেছিল। আর এই যে দোকানে এসেছে এটা কিন্তু ট বাজার, মন্টু ভাইয়ের দোকান। সবাই চেনেন, মানে আশেপাশে যারা আছেন আর যারা চেনেন না তারাও চিনবেন একবার আসলে। যাই হোক, আমাদের বাজার করা কিন্তু শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর এদিকে ভাই ব্যাগটা গুছিয়ে দিচ্ছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।